আমার পীর কেবলা জান বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি পীর কেবলা জান ও সাহেব হুজুর আমাদেরকে তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়াতে যে সকল আমল শিক্ষা দিয়েছেন, সেই আমলগুলো সরাসরি কুরআন এবং হাদিস দ্বারা সমর্থিত। কোনো বানোয়াট আমল আমার পীর কেবলা জান হুজুর আমাদেরকে শিক্ষা দেন নাই, ঠিক কিনা? একটি মানুষ পরিপূর্ণতা লাভ করতে পারে তার বাহিরের সিরত এবং সুরাতের মাধ্যমে। বাহ্যিক সিরত ঠিক করতে হলে সুন্নাহর মাধ্যমে, তার কলব সুরতকে ঠিক করতে হলে তার কলবের মাধ্যমে। সেই সিরত এবং সুরত এর ঠিক করার অন্যতম কারিগর হলো বিশ্ব জাকির মন্দির, ঠিক কিনা? আমার পীর কেবলা জান অন্যতম একটি আমল আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যে আমল করলে বান্দা যদি আল্লাহ তাআলার আমল করে, সে আল্লাহ তাআলা বান্দার জিকির করে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলতেছেন, ফাযকুরুনি আযকুরকুম, যদি তোমরা আমার জিকির করো তাহলে আমিও তোমাদের জিকির করব, বলেন সুবহানাল্লাহ। আপনি এমন কোন আমল দেখাতে পারবেন না যে বান্দা আল্লাহ তাআলার জিকির করে, কিন্তু ওই বান্দার জিকির আল্লাহ তাআলা করবেন। আমরা নামাজ পড়ি, আল্লাহ তাআলা নামাজ পড়েন না। আমরা রোজা রাখি, আল্লাহ তাআলা রোজা রাখেন না। আমরা হজ করি, আল্লাহ তাআলা হজ করেন না। জিকির এমন একটি আমল, বান্দা যখন আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহ তাআলা বান্দার জিকির করে, বলেন সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরকুমের ব্যাখ্যায় ইমাম বুখারী স্বয়ং নিজে তাফসীর করেছেন। বুখারী শরীফের কিতাবুত তাফসীরের মধ্যে জগৎ বিখ্যাত ইমাম বদরুদ্দিন আইনি হানাফি শারিহে বুখারী উমদাতুল কারি শরহু সহিহিল বুখারীর মধ্যে উল্লেখ করেন, ইন্নাল আবদা ইযা যাকারাল্লাহা বিত্তাআতি ইয়াযকুরুহুল্লাহু আযজা ওয়া জাল্লা বিররহমাতি ওয়াল মাগফিরা, বলেন সুবহানাল্লাহ। বদরুদ্দিন আইনি হানাফি রহমাতুল্লাহ ইমাম বুখারী রাহমাতুল্লাহর সেই ব্যাখ্যাটা নকল করেন। তিনি বলেন, ইন্নাল আবদা ইযা যাকারাল্লাহ, বান্দা যখন আমার জিকির করে, ইয়াযকুরুহুল্লাহু আযজা ওয়া জাল্লা বিররহমাতি ওয়াল মাগফিরা, বান্দা যখন আল্লাহ তাআলার জিকির করে, ওই মুহূর্তে আল্লাহ তাআলা ওই বান্দার জিকির করে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দার জিকির কিভাবে করে? আল্লাহ তাআলা এভাবে জিকির করেন, ইয়াগফিরুল্লাহু আযজা ওয়া জাল্লা বিররহমাতি ওয়াল মাগফিরা, আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের গুনাহগুলোকে maaf করে দেন, maaf করে দিয়ে রহমতে পরিপূর্ণ করে দেন, বলেন সুবহানাল্লাহ। সহিহ বুখারীর মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن النبي صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্লেখ করেন, আল্লাহ তাআলা ইয়াকুলু সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলা বলতেছেন, আনা মা আবদি ইযা যাকারানি ওয়া তাহাররাকাত শাফাতাহু, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারকে দয়াল নবী বলেন, আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা যখন জিকির করে, যে অবস্থা তার ঠোঁট দুটো লড়ে, অর্থাৎ ঠোঁট নাড়া অবস্থায় যদি বান্দা জিকির করে, ওই সময় আর ওই সময় আল্লাহ তাআলা ওই বান্দার সাথে থাকে, বলেন সুবহানাল্লাহ। সাথে থাকার এই ব্যাখ্যায় জগৎ বিখ্যাত ইমাম শারিহে মুসলিম ইমাম নববী আলাইহির রাহমা আল মিনহাজ বিশরহি সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ করেন, আনা মা আবদি, আমি বান্দার সাথে থাকি। এই কথার অর্থ কি? মা'আর রাহমাতি ওয়াল ইহাতা, বলেন সুবহানাল্লাহ। তিনি বলতেছেন, আল্লাহ তাআলা মানুষের সাথে কিভাবে থাকেন? আল্লাহ তাআলার যে রহমত, করুণা, অনুগ্রহ, আল্লাহ তাআলার কুওয়াত, শক্তি বান্দাকে বেষ্টন করে, এভাবেই আল্লাহ তাআলা বান্দার সাথে থাকে, বলেন সুবহানাল্লাহ। আমার পীর কেবলা জান হুজুর এই মহান ওয়াজিফা শিক্ষা দিয়েছেন। জিকির করার দ্বারা অন্তরের যে মরিচা আছে, সেই মরিচা দূর করা যায়। ইমাম বাইহাকি রহমাতুল্লাহ দাওয়াতুল কাবীরের মধ্যে একটি হাদিস উল্লেখ করেছেন, যেটি হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্লেখ করেছেন।
করেছেন। আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال লিকুল্লি শাইইন সিকালাতুন সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ, বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দয়াল নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রত্যেক জিনিসের মরিচা দূর করার জন্য ঔষধ থাকে, কিন্তু অন্তরের মরিচা দূর করার ঔষধ হলো আল্লাহ তাআলার জিকির, বলেন সুবহানাল্লাহ। সকালে মহব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সহিহ বুখারীর মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি আসার বর্ণিত হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আশ-শায়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদম ফাইযা যাকারাল্লাহ জালাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা, বলেন সুবহানাল্লাহ। তিনি বলতেছেন, যখন কোন আল্লাহর বান্দা আল্লাহর জিকিরে মত্ত হয়ে যায় তখন তাকে শয়তানে ওয়াসওয়াসা দিতে পারে না। যখন ওই বান্দা আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যায় তখন শয়তান ওই বান্দাকে ওয়াসওয়াসা দিতে থাকে। এই মহান শিক্ষাটাই আমার পীর কেবলা জান হুজুর বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি শিক্ষা দিয়েছেন, বলেন ঠিক কি না? আমার পীর কেবলা জান হুজুর আমাদেরকে ইসমে জাত আল্লাহ আল্লাহ জিকির শিক্ষা দিয়েছেন। এখন যারা এই বলছে যে জিকির আছে, যেমন হাদিসে বর্ণিত কিছু লফজ রয়েছে, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো সরাসরি হাদিস দ্বারা সমর্থিত। যে আল্লাহ আল্লাহ যে জিকির করেন এটা কি হাদিসে আছে? হাদিসে আছে, তারা এভাবে বলছে। কিন্তু আমার আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, উযকুরিসমা রাব্বিক, আল্লাহ তাআলা তার আপন দোস্ত নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, বন্ধু আপনি আপনার রবের নামের জিকির করুন। আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ তাআলা আল্লাহর নবীকে বললেন, বন্ধু আপনি আপনার রবের নামের জিকির করুন। আপনাদের কাছে আমি জানতে চাই, আমার রবের সবচেয়ে উত্তম নাম কোনটি? সেই আল্লাহ জিকিরটাই আমার মহান পীর কেবলা জান হুজুর আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ জিকির আছে না নাই? সরাসরি আল্লাহ তাআলা বলছেন, উযকুরিসমা রাব্বিক, হে নবী, হে বন্ধু আপনি আপনার রবের নামের জিকির করেন। তাহলে কোরআনের মধ্যে আল্লাহ জিকির আছে না নাই? সহিহ মুসলিমের মধ্যে ইমাম মুসলিম আলাইহির রাহমাহ একটি হাদিস নকল করেছেন কিতাবুল ফিতানের মধ্যে, লা তাকুমুস সাআতু হাত্তা ইকালা ফিল আরদি আল্লাহু আল্লাহ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না বান্দা যতক্ষণ না পর্যন্ত আল্লাহ আল্লাহ বলবে না, অর্থাৎ আল্লাহ আল্লাহ বলবে। তাহলে কোরআনের মধ্যে আদেশ হলো আল্লাহর জিকির করা। উক্ত হাদিস থেকে বোঝা যায় আল্লাহর নবী বলেছেন, একজন মানুষ কিয়ামতের পূর্বে যতক্ষণ না পর্যন্ত আল্লাহ আল্লাহ না বলবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। উক্ত হাদিস থেকে মুহাদ্দিসিনে কেরামগণ দলিল পেশ করেছেন আল্লাহ আল্লাহ জিকির করা জায়েজ আছে। আল্লাহ আল্লাহ জিকির করা জায়েজ আছে কি নাই? এখন জবান দ্বারা জিকির জায়েজ আছে কিনা এই মর্মে শারিহে মুসলিম ইমাম নববী আলাইহির রাহমাহ তিনি একটি ফতোয়া উল্লেখ করেছেন, আয-যিকরু ইয়াকুনু বিল কলবি ওয়াল লিসানি, তিনি বলতেছেন জিকির হবে জিহ্বা দ্বারা অথবা কালব দ্বারা। তিনি বলছেন ফাল আফদালু মিনহু মা কানা বিল কলবি ওয়াল লিসানি, জিকির হবে যদি মুখের সাথে অন্তরের জিকির একসাথে করা হয়। ফাল আফদালু মিনহু মা কানা বিল লিসানি ওয়াল কলবি জামিআন, তিনি বলতেছেন মুখের সাথে অন্তরের জিকির যখন একসাথে করা এটা হবে সর্বোত্তম জিকির, ঠিক কি না? আমার পীর কেবলা জান হুজুর আমাদেরকে এই মহান শিক্ষাটাই দিয়েছেন, এই জিকির দ্বারাই যাতে আমরা উপকৃত হতে পারি। আর সকলকেই দাওয়াত রইল এই মহান শিক্ষা, এই মহান আমল আমার পীর কেবলা জান হুজুর আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আপনাদেরকে দাওয়াত রইল বিশ্ব জাকির মঞ্জিল যে আপনারা হাতে কলমে এটা শিক্ষা করে আসবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।